আমার আল্লাহ আপনার চোখের পানি সইতে পারে নাই। আমি জিবরাইলকে পাঠায় বলছে টেনশন করবেন না। যদিও সাহাবীরা খালি হাতে যায়, তাদের ঈমান মজবুত আছে। কি আছে? জোরে বলেন। তাদের ঈমান মজবুত, টেনশন করেন না বন্ধুরা, আর কাঁদতে হবে না। বদরের ময়দানের সাহাবীদের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। নবীজির চোখের পানি দেখে সাহাবীরা পাগল পারা হয়ে যুদ্ধের ময়দানে ছুটল। এক এক সাহাবী কত শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিল। বন্ধু, ঈমান কাকে বলে? ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কোন। এক যুদ্ধের ময়দানের ঘটনা। নবীজি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। নবীজি বললেন, কে কি দিবা যুদ্ধের ময়দানে দান করো। দূর থেকে দেখা যায় একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে দৌড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে? কি নিয়ে? জোরে বলেন। 6 মাস বয়স। কত? আরো জোরে কোন। 6 মাসের দুধের বাচ্চা নিয়ে মহিলা দৌড়াইতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী হে, আমরা নজর করে দেখি 6 মাসের দুধের একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দৌড়াইতেছে। আমার নবী বলে, যাও যাও, সরে যাও, আমার মাকে আমার কাছে আসতে দাও। মহিলা চলে আসলো, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতদিন যুদ্ধের দামামা বাজাইছেন, আজ যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাবেন, কিন্তু ঢাল তলোয়ার কিচ্ছু নাই, কিভাবে যাবেন? আপনি দুঃখ করে সাহাবীদেরকে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষণা আমার কানের ভিতর আসছে। জোরে করে আল্লাহু আকবার। নবী, এর আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগের জিহাদে কি হয়ে গেছে? আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার উপযুক্ত ছেলে 22 বছর বয়স, সেও শাহাদাত বরণ করেছে। আমার বাড়িতে উপযুক্ত কেউ নাই, জিহাদের ময়দানে যাবে। আমার কাছে টাকা পয়সাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু দুধের একটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা জিহাদের ময়দানে দান করার জন্য আমি মহিলা ছুটে এসেছি। আরো জোরে কোন। আমার নবী অবাক হয়ে ডাক দিয়ে কয়, মাগো, এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে কেমনে দেব? সে তো কোনো উপকারে আসবে না। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই ছেলে ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না। আমার এই ছেলে এক গ্লাস পানিও কাউকে খাওয়াইতে পারবে না। তবে নবী, আমি জানি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ঢালের অভাবে কাফেরেরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, পাথর নিক্ষেপ করবে আমার নবীকে দুনিয়া থেকে সরানোর জন্য, তখন আমার এই দুধের বাচ্চাটা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। নবী আপনাকে যখন লক্ষ্য করে কাফেরেরা ঢাল অভাবে তীর বললাম লক্ষ্য করে আপনাকে মারবে, পাথর মারবে, তীর মারবে, এইভাবে লাঠি দিয়ে মারবে, তখন ঢালের অভাবে আপনার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, রক্ত বাহির হবে। আমি চাই না আমার এই দুধের বাচ্চা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। আমার নবীজি চোখের পানি রাখতে পারল না, ডাক দিয়ে বলে, সাহাবী, এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, খবর পেতে চাও, আমার এই মা বেশক আল্লাহর জান্নাতি মহিলা। আমার নবী অবাক হয়ে গেল। আরে আমরা শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়ে কিলাকিলি করি, আছে না নাই? কিন্তু রসুলের প্রেম, রসুলের ভালোবাসা কাকে বলে জানে না। অনেকে মনে করে মিলাদ পড়াই মনে হয় সুন্নি বলে। কথা কয় না?